প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন টমেটো সস পাস্তা বানিয়েছি। এটা আমি প্রায় সময় বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। একদম ঝুরঝুরে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। তো আমি এখন পাস্তা তৈরি করার জন্য প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নেব। পানিতে একটু লবণ আর হালকা রান্নার তেল দিয়ে ফুটে আসলে পাস্তাটা দিয়ে দেব। 5-6 মিনিটের মতো, তো 80% মতো সিদ্ধ করেছি, পুরোটাই সিদ্ধ করবেন না। পাস্তা রান্না করার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু চিকেন পাস্তা করব, এখানে পাতলা স্লাইস করে বুকের মাংসটা কেটে নিয়েছি। এবার চুলায় একটি ননস্টিক প্যান দিয়ে সামান্য তেল দিয়ে চিকেনগুলো একটু লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে রসুন কুচি দিলাম। আর একটু অরিগানো দিলাম। অরিগানোটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। নাড়াচাড়া করে আর একটু রান্না করব। এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো। চিকেনটা যখন রান্না হয়ে যাবে তখন একটা বাটিতে ঢেলে নেব। পরবর্তীতে পাস্তা রান্নার সময় এটা আমি ব্যবহার করব। তো চিকেন ভাজার ওই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দেব। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। আর কিছু পরিমাণ রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে পেঁয়াজ আর রসুন একটু রান্না হয়ে আসলে কাঁচা গন্ধটা চলে গেলে টমেটোর পিউরি দেবেন। টমেটোর পিউরিটা আমি শীতকালে করে রেখেছিলাম, যেহেতু প্রায় সময় এই পাস্তাটা তৈরি করি। আপনাদের এই পিউরিটা না থাকলে টমেটো সস দেবেন। এক্ষেত্রে একটু পানি দিবেন কষানোর সময়, না হয় পুড়ে যাবে। পাস্তা ভালোভাবে কুক হবে না। একটু লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু দেখে শুনে দিবেন, যেহেতু চিকেনে লবণ আছে। আবার পাস্তা সিদ্ধর সময়ও লবণ দেওয়া হয়েছে, সসের মধ্যেও লবণ থাকে, এই জন্য লবণটা একটু পরিমাণ বুঝে দিবেন। এবার আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশিক্ষণ রান্না করতে হবে না। এবার ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তা সেদ্ধ করার সময় চুলা থেকে নামিয়ে একটু রান্নার তেল মেখে রেখেছিলাম, এতে পাস্তাগুলো একদম ঝুরঝুরে থাকবে, একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। তো এবার আবার একটু অরিগানো দিলাম। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এটা আপনারা কে কীরকম ঝাল খেতে চান ওইটার উপর নির্ভর করে দিবেন। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি রেখে পাস্তাটা রান্না করবেন। এবার আমি বাটার দিয়ে দিয়েছি। আপনাদের বাটার না থাকলে পাস্তা রান্নার সময় তেলটা আর একটু বাড়িয়ে দিবেন। তো এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো চিনি দিয়েছিলাম। চিনি অথবা টেস্টি সল্ট যে কোনো একটা দিতে পারেন। এই তো দেখুন আমার বাটারটাও গলে গিয়েছে। পাস্তাটা একদম ঝুরঝুরে রান্না হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। তো একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই পাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।